অনুষ্ঠান বাড়ির মতন ভেজ ডাল বানাতে চান? নমস্কার বন্ধুরা, ঈশা এন্ড মামাস কিচেনে আমি সোনালী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাবো অনুষ্ঠান বাড়ির মতন ভেজ ডাল। তো আসুন সেটা আমরা কি করে বানাচ্ছি সেটা দেখে নিন। আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তো আসুন আমরা কি করি, ডালটাকে বানানো শুরু করি। আর এখানে আমি ভেজ ডালটা বানাতে কি কি সবজি নিয়েছি আসুন সেটাকে আপনাদের দেখিয়ে দিই। এখানে দেখতেই পাচ্ছেন কিছুটা আমি গাজর কুচে নিয়েছি, এখানে আছে বিনস, এখানে আমি ফুলকপি কুচে নিয়েছি, আর এখানে আছে আমার মটরশুঁটি। আর যেটা লাগছে আমি এখানে দেখুন কিছুটা কিশমিশ আর কাজু নিয়ে নিয়েছি। আর মেন যেটা লাগছে হচ্ছে আমাদের ডাল। তো এখানে আমি মুগ ডাল নিয়েছি, এখানে আমার 150 মুগ ডাল আছে। আর এই মুগ ডালটাকে আমি কিন্তু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এটাকে আমি কি করবো, ভালো করে ধুয়ে নেবো। ধুয়ে এটাকে একটু সিদ্ধ করে নেবো। এদিকে আমি জলটা বসিয়ে দিয়েছি, জলটা কিন্তু আমাদের গরম হয়ে গেছে। আর এই দেখুন ডালটাকে কিন্তু আমি 3-4 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এটাকে এর মধ্যে দিয়ে দেবো। আর ডালটাকে যদি ভেজে নেন তাহলে কি হবে, ডালটা কিন্তু স্বাদটা কিন্তু খুব সুন্দর আসবে। আর ডালটা কিন্তু না ভাজলে কিন্তু আপনাদের কাঁচা একটা গন্ধ থাকবে। তো যার কারণে আমি কি করছি, ডালটাকে ভেজে নিয়েছি, আপনাদেরকে আর দেখাইনি সেটা। এবার এর মধ্যে আমি কি করব, পরিমাণ মতন নুন দিয়ে দেবো। নুনটা এখন অল্প দিচ্ছি, কারণ পরে আমার দিতে লাগবে। আর সামান্য একটু কি করব, সর্ষের তেল এর মধ্যে আমি দিয়ে নেবো। খুব একটা বেশি দেওয়ার দরকার নেই, অল্প দিলেই হয়ে যাবে। দিয়ে এটাকে একটু নেড়ে দেবো। আর ডালটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে আসুন আমরা কি করি, এক সাইডে সবজিগুলোকে একটু ভেজে নিই। তো এবার আমি কি করবো, সবজিগুলোকে ভেজে নেব। তো তার জন্য দেখতেই পাচ্ছেন আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা রিফাইন তেল দিয়ে নিয়েছি। তেলটা আমাদের মোটামুটি গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একে একে সবজিগুলোকে দিয়ে ভেজে নেব। প্রথমে আমি কি করব, গাজর কুচিগুলোকে দিয়ে নেব। গাজর কুচিটাকে দিয়ে এটাকে আমি ভালো করে গাজরটাকে একটু ভেজে নেব। এবার এর মধ্যে আমি কেটে রাখা বিনসটাকেও দিয়ে দেবো। দিয়ে এটাকে এর সাথে ভালো করে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়ামে দিয়ে রেখেছি, দিয়ে কিন্তু এই সবজি কটাকে একটু ভেজে নেব। তো বিনস আর গাজরটা আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারের মধ্যে আমি কেটে রাখা ফুলকপিটাকেও দিয়ে দেবো। এবার আমি এই পর্যায়ে কি করব, ওপর থেকে সামান্য একটুখানি নুন ছড়িয়ে দেবো। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ এটাকে আমি ভেজে নেব। এদিকে ডালটা আমার কিন্তু মোটামুটি ফুটে উঠেছে, আর মোটামুটি সিদ্ধও হয়ে গেছে। আর ডালের উপরে প্রচুর পরিমাণে ফেনা উঠেছিল, সেটাকে আমি কিন্তু ফেলে দিয়েছি। এবার এর মধ্যে আমি কি করবো, কিছুটা হলুদ দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু নেড়ে দেবো। দিয়ে এটা কি করবো, ভালো করে ঢাকা চাপা দিয়ে ডালটাকে আমি সিদ্ধ কিন্তু ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে আমি এক বাটি মটরশুঁটি রেখেছি, সেটাকেও এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকেও একটু এর সাথে নেড়ে নেবো। মটরশুঁটিটা দিয়ে খুব একটা ভাজার দরকার নেই, জাস্ট এর কাঁচা গন্ধটা চলে গেলেই হয়ে যাবে। খুব একটা বেশি আমার ভাজার প্রয়োজন নেই। তো সব উপকরণ কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে কিশমিশ আর কাজুটাকেও এর মধ্যে দিয়ে দেবো। এটা চাইলে আপনারা আলাদা করেও কিন্তু ভেজে নিতে পারেন, তো আমি আলাদা করে ভাজবো না। তো আমি এর মধ্যে কি করছি, একসাথে মিক্স করে এটাকে একটু ভেজে নিচ্ছি। তো আমার সব সবজি আর সব উপকরণগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি কি করব, এটাকে একটা গামলার মধ্যে এটাকে ঢেলে নেব। তো সব উপকরণগুলো তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পেলেন। এবারে ডালটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে আসুন আমরা এর মশলাটাকে তৈরি করে নিই। তো এবার আমি কি করব, এই যে একটা শুকনো লঙ্কা নিয়েছি, এটাকে দিয়ে দেব। আর কিছুটা আমি সাদা জিরে নিয়েছি, এটাকেও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়ামে দিয়ে রেখেছি। আর এখানে দুটো তেজপাতা নিয়েছি, সেটাকেও দিয়ে দেবো। এবারে আমি কিছুটা আদা বাটা রেখেছি, সেটাকেও এর মধ্যে দিয়ে দেবো।
কাঁচা লঙ্কা কুচি এটাকেও দিয়ে দেবো। আমি এখানে একটা বড় সাইজের টমেটো কুচে রেখে দিয়েছি, সেটাকেও আমি দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে আমি একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন নুন, হলুদ সবকিছু দিয়ে দেবো। নুন তো আমি কিছুটা আগে ডালে দিয়েছিলাম, তারপর সবজিতেও দিয়েছি, তো তার কারণে কি করবো, এখন অল্প দেবো, প্রয়োজন পড়লে আবার পরে দিয়ে নেব। হলুদ, পরিমাণ মতন একটু চিনি দিয়ে দেবো, কারণ যেহেতু সবজি ডাল আর মুগ ডাল একটু মিষ্টি না হলে কিন্তু ভালো লাগবে না। তো এই যে চিনি দিচ্ছি, আপনারা স্বাদটা আপনাদের মতন করে নেবেন, নুন আর মিষ্টিটা। সবসময় নুন মিষ্টি ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। তো এবারে কি করবো, এটাকে দিয়ে ভালো করে আমি টমেটোটাকে একটু কষিয়ে নেব। তো আমি দেখতেই পাচ্ছেন মশলাটাকে কিন্তু কষিয়ে নিয়েছি, আর কত সুন্দর দেখুন এই যে তেলটা ছেড়ে দিয়েছে মোটামুটি, তাহলে আমাদের জানতে পারবেন যে আমাদের টমেটোটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে কি করব, ভেজে রাখা সবজিগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। সব সবজিগুলোকে দিয়ে আমি ভালো করে এটার সাথে মিক্স করে নেব। আর যেহেতু আমি মশলাটাকে ভাজার আগে কিন্তু সবজিগুলোকে সব ভেজে নিয়েছিলাম, তো কিছুটা সবজি কিন্তু আমার আগেই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর আমি কি করব, এই মশলাটার সাথে ভালো করে মিক্স করে নিয়ে এটাকে একটু ঢাকা চাপা দিয়ে এটাকে আবারও একটু সবজিগুলোকে সিদ্ধ করে নেব। তো ভালো করে আমার মশলার সাথে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবারে কিছুক্ষণের জন্য আমি একটু ঢাকা চাপা দিয়ে এটাকে একটু সিদ্ধ করে নেব। তো এবার আমি ঢাকনাটা খুলে দেখে নিই। তা দেখুন অনেকটাই কিন্তু আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে এক পাশে কিন্তু আমার ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ডালটা আপনাদেরকে একটু তুলে দেখাই। এই দেখুন ডালটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, আর ডালটা কিন্তু এর থেকে বেশি আমরা সিদ্ধ করব না। এবারে কি করব, এই সবজিটা এর মধ্যে আমি দিয়ে দেবো। তো ডালটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এবারে আমি কি করব, সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। আর সবজিটা দেওয়ার পরে দেখুন কত ডালটা কিন্তু ঘন হয়ে গেছে, এত কিন্তু ঘন ডাল আমাদের প্রয়োজন নেই। এবার আমি দেখুন এখানে কি করেছি, যে কড়াইতে আমি মশলা করেছিলাম সেই কড়াইয়ের মধ্যে আমি কিছুটা জল দিয়েছিলাম, সেই জলটাকে গরম করে নিয়ে আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি। তো এর থেকে আমার বেশি আর দেওয়ার প্রয়োজন নেই, এতেই আমার হয়ে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দেবো, দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। তবে এইটাই কিন্তু পারফেক্ট আপনাদের ডালের থিকনেসটা হবে। এর থেকে কিন্তু জল দিলে বেশি কিন্তু ডালটা কিন্তু আপনাদের পাতলা হয়ে যাবে। তো এবার এটাকে ফুটে উঠলে আমি তারপরে এর মধ্যে গরম মশলা অ্যাড করে দিয়ে আর ঘি দিয়ে এটাকে নামিয়ে নিয়ে আপনাদের সার্ভ করে দেখাবো। তো ডালটা আমার তৈরি হয়ে গেছে, আর সব সবজি কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতন সবশেষে ঘি দিয়ে নিচ্ছি, সামান্য একটু গরম মশলা দিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে এটাকে আমি নামিয়ে নেব। তা তৈরি হয়ে গেল আজকে আমাদের ভেজ ডাল। আশা করি আপনাদের সকলের এই রেসিপিটা আজকে আমাদের ভালো লেগেছে। তো আমার কিন্তু ডালটা তৈরি করে নেওয়া হয়ে গেছে, এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখতেই পেয়েছেন আজকে আমাদের এই ভেজ ডাল আমরা তৈরি করে নিয়েছি। আশা করি আমাদের ভিডিও আজকে আপনাদের সকলের ভালো লেগেছে। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। তো আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আশেপাশের পরিবেশকেও ভালো রাখবেন। ধন্যবাদ।